আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। রমজানের শেষ দশকে আমরা প্রবেশ করেছি। দেখতে দেখতে ২০২৫ সালের এই বরকতময় রমজান মাসটিও আমাদের থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় বোনেরা, আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। আপনি কি জানেন লাইলাতুল কদরের রাতে ঠিক কয় রাকাত নামাজ পড়লে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়? অনেক বোন আমাকে মেসেজ করে বলেন, আপু, আমি তো সারা রাত জেগে ইবাদত করতে চাই, নামাজ পড়তে চাই, কিন্তু আমি তো জানি না ঠিক কোথা থেকে শুরু করব, কোন নিয়তে পড়ব, কোন সূরা দিয়ে পড়ব। আপনিও কি তাদেরই একজন? বাচ্চাদের সামলে ঘরের সব কাজ শেষ করে ক্লান্ত শরীরে যখন জায়নামাজে দাঁড়ান, তখন কি মনে হয় আল্লাহ কি আমার এই ভাঙাচোরা ইবাদত কবুল করবেন? যদি এই প্রশ্নগুলো আপনার মনেও একবারের জন্য এসে থাকে, তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আমি আজ আপনাদের সাথে হানাফি মাযহাবের আলোকে একদম সহজ ভাষায় শেয়ার করব লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং এই রাতের অসীম সওয়াব আপনি কিভাবে লুফে নিতে পারেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ কে জানে, হয়তো আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমার প্রিয় বোনেরা, আমরা সবাই জানি লাইলাতুল কদর বা শবে কদর হল হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। কিন্তু আমরা কি কখনো হিসাব করে দেখেছি হাজার মাস মানে আসলে কত দিন বা কত বছর? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাহ আল কদরের ৩ নম্বর আয়াতে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যার অর্থ কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে হল প্রায় ৮৩ বছর ৪ মাস। একটু গভীরভাবে চিন্তা করুন তো বোনেরা, আমরা অনেকেই হয়তো ৮৩ বছর বাঁচবই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কতটা মেহেরবান। তিনি উম্মতে মুহাম্মদীকে এমন একটি রাত উপহার দিয়েছেন, যেই এক রাতে ইবাদত করলে, নামাজ পড়লে আপনি ৮৩ বছর এক টানা ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। সুবহান আল্লাহ। সাহি বুখারি এবং মুসলিম শরীফের একটি বিখ্যাত হাদিসে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের ঈমান ও সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে, তার পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ভাবতে পারেন, আপনার জীবনের ২০ বছর, ৩০ বছর বা ৪০ বছরের যত ভুল, যত ত্রুটি, যত গুনাহ, সব আল্লাহ তাআলা এই এক রাতের বদৌলতে মাফ করে দেবেন। এই রাতটি হল ক্ষমার রাত, ভালোবাসার রাত, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার রাত। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই রাতে আমরা নামাজ কিভাবে পড়ব? আমি জানি অনেক বোন এই জায়গাটিতে এসে ঘাবড়ে যান, কিন্তু বিশ্বাস করুন, হানাফি মাযহাবে বিষয়টি এতটা সহজ করা হয়েছে যে একজন নতুন মুসলিম নারীও খুব সহজে এটি আদায় করতে পারবেন। চলুন ধাপে ধাপে জেনে নিই। প্রথমে আসুন, লাইলাতুল কদরের নামাজ কয় রাকাত? অনেকেই মনে করেন শবে কদরের নামাজের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা আছে, যেমন ১২ রাকাত বা ২০ রাকাত পড়তেই হবে। না প্রিয় বোনেরা, হানাফি মাযহাব অনুযায়ী শবে কদরের নামাজ হল মূলত নফল নামাজ। এর নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। আপনি সর্বনিম্ন ২ রাকাত থেকে শুরু করে আপনার শারীরিক সামর্থ্য অনুযায়ী যত রাকাত খুশি পড়তে পারেন। ২ রাকাত, ৪ রাকাত, ৮ রাকাত, আপনার যতটুকু ভালো লাগে। আমাদের হানাফি ফিকহের মূল কথা হল, আপনি ১০০ রাকাত তাড়াহুড়ো করে পড়ার চেয়ে ২ রাকাত নামাজ যদি খুব মনোযোগ দিয়ে, চোখের পানি ফেলে আল্লাহর মহব্বতে পড়েন, সেটাই আল্লাহর কাছে অনেক বেশি দামি। এবার আসুন নিয়ত নিয়ে। নিয়ত নিয়ে আমাদের মাঝে অনেক কনফিউশন। অনেকেই আরবিতে লম্বা লম্বা নিয়ত মুখস্থ করার চেষ্টা করেন এবং ভুলে গেলে ভাবেন নামাজ হল না। প্রিয় বোনেরা, হানাফি মাযহাবে নিয়ত মানে হল মনের ইচ্ছা। আপনি যে জায়নামাজে এসে দাঁড়িয়েছেন লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য, এই যে আপনার মনের সংকল্প, এটাই হল আপনার নিয়ত। মুখে উচ্চারণ করা জরুরি নয়। তারপরেও যদি আপনি মুখে বলতে চান, তাহলে নিজের মাতৃভাষায় বাংলায় খুব সহজ করে বলবেন,
আমি আল্লাহর সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। ব্যাস, এতটুকুই যথেষ্ট। কোনো আরবি কিতাবি নিয়ত মুখস্থ করার কোনো বাধ্যবাধকতা নেই। এই নামাজ কখন পড়বেন? এশার নামাজ এবং তারাবিহ শেষ হওয়ার পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিকের আগ পর্যন্ত পুরো রাতটাই হল এই নামাজ পড়ার সময়। তবে সবচেয়ে উত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ, অর্থাৎ সেহরির আগের সময়টুকু। কারণ সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি, রাতের এই শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দেব। তাই সেহরির আগে কিছুটা সময় হাতে রেখে উঠে যান। নিরিবিলি পরিবেশে জায়নামাজে দাঁড়িয়ে যান। প্রতি রাকাতে কোন সূরা পড়বেন? এটিও আরেকটি সাধারণ প্রশ্ন। অনেকেই ভাবেন শবে কদরের নামাজের জন্য আলাদা কোনো সূরা আছে। না বোনেরা, হানাফি মাযহাব মতে পবিত্র কোরআনের যে কোনো সূরা দিয়ে আপনি এই নামাজ পড়তে পারেন। সূরা ফাতিহা পড়ার পর আপনার যে সূরাটি সবচেয়ে ভালো মুখস্থ আছে, আপনি সেটাই পড়বেন। তবে হ্যাঁ, যেহেতু এটি কদরের রাত, তাই আপনি চাইলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর, অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ পড়তে পারেন। আর যারা বেশি সূরা জানেন না, তারা কি করবেন? মন খারাপ করবেন? একদম না। আপনি যদি শুধু সূরা ফাতিহা এবং সূরা ইখলাস জানেন, তবে আপনি প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়েই নামাজ আদায় করতে পারবেন। হাদিস শরীফে এসেছে, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন পড়ার সমান সওয়াব পাওয়া যায়। তাই যারা বেশি সূরা জানেন না, তারা বারবার সূরা ইখলাস পড়বেন। এতে নামাজের কোনো ক্ষতি হবে না, বরং সওয়াব বাড়বে। নামাজের মাঝে ও পরে কি করবেন? নামাজে যখন সিজদায় যাবেন, তখন সিজদাগুলো একটু লম্বা করবেন। সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পর আল্লাহর কাছে নিজের ভাষায়, নিজের মনে মনে ক্ষমা চাইবেন। আর নামাজ শেষে সালাম ফেরানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করবেন, সেটা হল লাইলাতুল কদরের বিশেষ দোয়াটি পড়বেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই, তাহলে কি দোয়া পড়ব? তখন নবীজি এই ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি নামাজের পরে বারবার পড়বেন। এরপর হাত তুলে মোনাজাত করবেন। নিজের জীবনের সব গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে শিশুর মতো কাঁদবেন। তাহাজ্জুদ ও লাইলাতুল কদরের নামাজের মধ্যে পার্থক্য কি? অনেকে প্রশ্ন করেন, আপু, আমি কি তাহাজ্জুদ পড়ব নাকি লাইলাতুল কদরের নামাজ পড়ব? দুটো কি আলাদা? হানাফি মাযহাবের আলোকে বিষয়টি খুব স্পষ্ট। রাতের বেলা এশার পর ঘুমিয়ে উঠে যে নফল নামাজ পড়া হয়, তাকেই তাহাজ্জুদ বলে। আপনি যদি কদরের রাতে ঘুম থেকে উঠে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়েন, তবে আপনি একই সাথে তাহাজ্জুদের সওয়াবও পাবেন এবং লাইলাতুল কদরের নফল নামাজের সওয়াবও পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এটি আলাদা কোনো নামাজ নয়, উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টির জন্য রাতে দাঁড়িয়ে ইবাদত করা। আমার প্রিয় বোনেরা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, এই এক রাতের নামাজের সওয়াব আসলে কতটা বিশাল। আপনি যখন গভীর রাতে সবাই যখন ঘুমাচ্ছে, তখন উজু করে শীতল পানিতে মুখ ধুয়ে জায়নামাজে দাঁড়াচ্ছেন, আল্লাহ ফেরেশতাদের কাছে আপনাকে নিয়ে গর্ব করছেন। সহিহ বুখারীর সেই হাদিসটি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ মাফ হওয়া মানে কি জানেন? আপনি যখন এই নামাজ শেষ করে জায়নামাজ থেকে উঠবেন, তখন আপনি এমন হবেন যেন আজই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। আপনার আমলনামায় কোনো গুনাহ লেখা থাকবে না। আর সওয়াব, আপনি যদি এই রাতে মাত্র 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 83 বছর 4 মাস ধরে টানা নামাজ পড়ার সওয়াব লিখে দেবেন। আপনি যদি এই রাতে 1 টাকা দান করেন, সেটা 83 বছর ধরে দান করার সওয়াব এনে দেবে।
আপনি যদি এই রাতে একবার সুবহান আল্লাহ বলেন, সেটা ৮৩ বছর ধরে জিকির করার সওয়াব হিসাবে গণ্য হবে। এর চেয়ে বড় সুযোগ, এর চেয়ে বড় অফার আমাদের মতো সাধারণ গুনাহগার বান্দাদের জন্য আর কি হতে পারে। এবার আসুন আমাদের দৈনন্দিন জীবনের কিছু বাস্তব সমস্যা ও এর সমাধান নিয়ে কথা বলি। অনেকে জিজ্ঞেস করেন, পুরো রাত জেগে নামাজ পড়া কি জরুরি? না বোন, আপনার যদি শরীর খারাপ থাকে বা পরদিন অফিসে যেতে হয়, তবে যতটুকু সম্ভব জাগবেন। এশা এবং ফজরের নামাজ ওয়াক্তমতো পড়লেও সারা রাত ইবাদাতের সওয়াব পাওয়া যায়। ছোট বাচ্চার কারণে রাতে উঠতে না পারলে কি করবেন? আমি জানি মায়েদের কষ্ট অনেক। বাচ্চা সারা রাত কাঁদে, ঘুমাতে দেয় না। বোন, আপনার এই মাতৃত্বের কষ্টটাও একটা ইবাদত। আপনি বাচ্চাকে ঘুম পাড়িয়ে শুধু এশার পর ২ রাকাত বা ৪ রাকাত পড়ে নিন। আল্লাহ আপনার নিয়ত দেখছেন, আপনার পরিস্থিতি আল্লাহ জানেন। আপনি পূর্ণ সওয়াবই পাবেন ইনশাল্লাহ। শুধু ২ রাকাত পড়লে কি সওয়াব পাওয়া যাবে? অবশ্যই। একাগ্রতার সাথে চোখের পানি ফেলে পড়া ২ রাকাত নামাজ অমনোযোগী হয়ে পড়া ১০০ রাকাতের চেয়ে উত্তম। মাসিক বা পিরিয়ড চললে কি এই রাতের ফজিলত পেতে বঞ্চিত হবেন? একদমই না। হানাফি মাঝহাব অনুযায়ী ঋতুবতী মহিলারা নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না। কিন্তু আপনি জায়নামাজে বসে জিকির করতে পারবেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন, দোয়াগুলো পড়তে পারবেন, কোরআনের অর্থ পড়তে পারবেন বা অডিও শুনতে পারবেন। আপনি যদি সত্যিকারের নিয়তে এই আমলগুলো করেন, আল্লাহ আপনাকেও লাইলাতুল কদরের পূর্ণ সওয়াব দান করবেন ইনশাল্লাহ। আমরা কি পরিবারের সবাই মিলে ঘরে জামাতে এই নফল নামাজ পড়তে পারব? হানাফি মাঝহাবে তারাবি বাদে অন্যান্য নফল নামাজ জামাতি পড়া মাকরুহে তাহরিমি বা অপছন্দনীয়। তাই সবচেয়ে উত্তম হল পরিবারের সবাই নিজ নিজ রুমে একা একা আল্লাহর সাথে একান্তে এই নামাজ আদায় করবেন। আমার প্রিয় বোনেরা, জীবনটা খুব ছোট। দেখতে দেখতে জীবনের কতগুলো রমজান আমরা পার করে এসেছি। একটু পেছন ফিরে তাকান তো, কত মানুষ গত রমজানে আমাদের সাথে ছিল, আজ তারা কবরের বাসিন্দা। শয়তান হয়তো আপনাকে বলবে, তুমি তো অনেক গুনাহ করেছ, তুমি তো পর্দা করো না, তোমার নামাজ আল্লাহ কবুল করবেন না। শয়তানের এই ধোকায় পা দেবেন না। আল্লাহ বারবার পবিত্র কুরআনে বলেছেন তিনি গাফুরুর রাহিম, তিনি ক্ষমাশীল। আপনার গুনাহ যদি আকাশ পর্যন্তও পৌঁছে যায়, আর এই শবে কদরের রাতে আপনি ২ ফোঁটা চোখের পানি ফেলে বলেন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আল্লাহর কসম, আমার আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। আজ রাতে আর কোনো বাহানা নয়, মাত্র ২ রাকাত দিয়ে শুরু করুন। আল্লাহ আপনার নিখুঁত আরবি উচ্চারণ দেখতে চান না, আল্লাহ আপনার সুন্দর পোশাক দেখতে চান না, আল্লাহ শুধু আপনার ভাঙা হৃদয়টা দেখতে চান, আপনার চোখের পানিটা দেখতে চান। বোন আমার, কে জানে, হয়তো ২০২৫ সালের এই রমজানই আমাদের শেষ রমজান হতে পারে। হয়তো আগামী বছর এই পবিত্র রাতটি পাওয়ার আগেই আমরা অন্ধকার কবরে শুয়ে থাকব। তাই আসুন আজকের এই রাতটিকে আমরা কোনোভাবেই অবহেলায় কাটিয়ে না দিই। হে আল্লাহ, যে বোনেরা আজ এই ভিডিওটি দেখছেন, আপনি তাদের সবাইকে লাইলাতুল কদর নাসিব করুন। তাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। যে বোনটি আজ সন্তান না হওয়ার কষ্টে কাঁদছে, তাকে আপনি নেক সন্তান দান করুন। যে বোনটি অভাব অনটনে আছে, তার ঘরে আপনি বরকত দিন। আমাদের সবাইকে আপনি আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। আপনারা কে কে নিয়ত করেছেন যে ইনশাল্লাহ এবারের লাইলাতুল কদরে আপনারা অন্তত ২ রাকাত হলেও নামাজ পড়বেন? কমেন্ট বক্সে লিখে জানান, আমি এই রাতে নামাজ পড়ব ইনশাল্লাহ। আপনাদের এক একটি কমেন্ট অন্য বোনদেরকেও নামাজ পড়তে উৎসাহিত করবে। আর এই ভিডিওটি আপনার মা, বোন, বন্ধু এবং পরিচিত সব নারীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক বোন আজ রাতে নামাজে দাঁড়িয়ে যাবে, আর তার সওয়াবের একটি অংশ আপনার আমলনামায়ও যুক্ত হবে। ইসলামের সঠিক এবং সুন্দর মাসালাগুলো সহজভাবে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।